বাগানগুলোর নাম কি জানি কাকা? এই যে আমরা যা দেখতে যাইতেছি, কি কি বাগান দেখতে পারবো? এইখানে পানের বাগান, পান, এরপরে নাগামরিচ, ডানমরিচ, এরপরে আবার বানর, এরপরে বান্দর, এরপরে হরিণ, এরপরে অজগর সাপ, এরপরে আরো শুয়োর, এরপরে আবার ফল ফলাদি দেখতে পারবো না। তারপর আদিবাসী যে কিভাবে থাকে বা কিছু। এগুলা আদিবাসী কিভাবে থাকে, কিভাবে খায়, কিভাবে তারা একেবারে জঙ্গলের মাঝে খাওয়া ফেরা করে, কোথার থেকে তারা তৈরি করে, কিভাবে চলে, কিভাবে খায়, এগুলো 12 মিনিটের পথ বলে। না, হাঁটা দিলে সময় লাগবে না। আসলে আপনাকে দেখা দিচ্ছি খাসিয়া পল্লীতে পোলা দেখাবো। খাসিয়া পল্লীতে পোলা দেখাবো আপনাকে। দেখানোর পরে তখন বুঝতে পারবেন যে এই লেবু বাগান। বুঝছি। এমনি আনুমানিক কত সময় লাগতে পারে? না না, বেশি সময় লাগবে না। আসা যাওয়ায় বললাম না, আসা যাওয়া 12 মিনিট লাগবে হাঁটা দিতে। আর যদি মনে করো অস্তে যদি যান, যাবো একটু সব কিছু দেখে শুনে যাবো, মনে করো 12 মিনিটের জায়গায় 20 মিনিট লাগবে। মানে সব কিছু দেখলেন। মানে পাহাড়ে তো অনেক ধরনের আছে। এই যে মধু আছে না, মধু, মধুর সাপ, গাছের মধ্যে, গাছের বাড়ি মধ্যে, এইগুলা। এদিকে মধু বিক্রি করে না? মধুতে আমরাই ছুটে আমরা দেখি। মানে মধু আমি ছোটকালে আমার ফ্যামিলি ওরা মেম্বার ওরা কাটতো, দাদু, আমার মামা, তারা। কিন্তু এখন মানে এই বাসাগুলা পাইতেছি না, বাসাগুলো হারাই গেছে। যদি পাহাড়ের ভিতরে আছে না, যদি দেখি না, আমরা মানে রাত্রে আমরা চুরি করি। রাত্রে চুরি করে আনলে মনে করে আমরা টাউনে গিয়ে দেখে দিলাম। দেখবেন অনেক ধরনের গাছে, বিভিন্ন ধরনের গাছে। এই সুন্দরবনের পাহাড়ি মধুগুলো এগুলো অনেক ভালো। মানে মধু হলো নিজে ছিটে খাইলে একটার ভিটামিন একটু আলাদা। আশেপাশে একটু ঘুরে দেখা। আসেন মামা, আমি আপনাদের দেখাচ্ছি। আসেন না, ওরে বলতেছি যে কেন ভিডিও করতেছো, আশেপাশে একটু ঘুরে দেখ। এই গাছগুলোর কেমন তারা গাছ আছে। এই যে গাছ, এই গাছের বয়স হবে কতদিন কাকা? এই গাছের বয়স হইতে পারে কতদিন? কিন্তু এই যে গাছের বয়স, এটার গাছের বয়স নিশ্চয় এখানে 80 বছর হয়ে গেছে। 80 বছরের গাছ। আর একটা আছে 100 বছরের গাছ, ওর সামনে খালা আছে দর্জন গাছ। আদিবাসী কি দিন একটা নাম বললেন? আদিবাসী গ্রাম খাসিয়া পল্লী। খাসা পল্লী। এই আমার একটা বড় ভাই বলছিল খাসা পল্লী এই ভিতরে যায়। খাসিয়া পল্লীতে হলো মজার কথা। আপনাদের বাড়িও কি ভিতরে? আমাদের বাড়ির ভিতরে বসে আমরা ওই যে যখন এখন তো নিজামের সিজন তো, এখন মনে করে কিছু কিছু মানুষ কম আছে আর অনেকটা বেশিও আছে। আর যখন লকডাউন শেষ, তখন দেখবেন মানুষ আর মানুষ, তখন দেখবেন মানুষের জায়গা হবে। তখন মানুষ বেশি হবে। এই কারণেই আমরা আসছি, কেননা ওই সময় আমাদের কাজ হবে অনেক, মানে এলাকায় বইয়া কাজের চাপ পড়বে। এই কারণে এখন ফিরে আছি, এই কারণে এখন চলে যাচ্ছি। এদিক দিয়ে যায় কই? ওদিকটা রাস্তা, ওদিক দিয়ে অন্য কোথাও যায়। যে গাছগুলির যদি ক্যামেরা করে নেন, এটাও বাড়িতে গিয়ে দেখালে তোমাদেরকে বলবে যে না, কিন্তু অত পাহাড়ের মাধ্যমে, অত জঙ্গলের মাধ্যমে কেমনে হয়। না, আসছি দেখার জন্যই। খাসা ফুলটাকে যাবেন না এই লেবুবাড়ি আনাস বাগান যাবেন না? যাবি কোথায়? যেটা এলো না আপনি। আচ্ছা, এইদিকে আগে আসুন। এদিকে আগে আসো। এইদিকে আসলে এইদিকে মানে এই আদা বাড়ি আর লেবু বাড়ি দেখা যায়। আগে মেইন করে দেখা যায় আপনাদেরকে আসুন দেবে। খাসা ফুলতে যদি মনে করো ক্যামেরা আমরা করে যদি আনেন
বাসা বাড়ি, হ্যাঁ হ্যাঁ। তো আপনি বলতে পারবেন যে ওই এলাকায় গিয়া যে দেখেন খাসিয়া পল্লীর নাম হলো খাসিয়া পল্লী, কিন্তু তারা কীভাবে বসবাস করে, কীভাবে তারা কৃষিক্ষেত করে, হ্যাঁ আর কীভাবে খায়, কীভাবে চলে, এটা আপনারা এখানে দেখতে পারবেন আর ইনারা বুঝতে পারবেন। হ্যাঁ গাছগুলো দেখাই। হ্যাঁ দেখাইতেছি তো। এটা বড় বড় গাছ, বড় বড় সব কিছু নানানটা মানে আছে, এগুলো দেখলে মানে খুবই ভালো হয়। এই যে কাকা এই এলাকায় ধরেন আপনাদের এলাকায় জীবনে আর কেন নাও আসতে পারে। না কেন আসবেন না? না না যদি আমি বলি শোনেন, কেননা এমন এমন পরিস্থিতি হইতে পারে আমি কেন নাও থাকতে পারি, বাট আসছি যখন আসি দেখে আগে দেখে যাই, বুঝেছি এমন কেন এটা একটু সম্পূর্ণ আপনারা বিশ্বাস করে যায়। আমি ঠিক আছে এই যে কত পুরনো গাছ। এই যে গাছ সেগুন গাছ, আমাদের বাংলাদেশ প্রচণ্ড সুন্দর। আর ওইদিকে আছে তোমার যে গর্জন গাছ, দেখাইতেছি। আমাদের বাংলাদেশ কে বলে বাংলাদেশ সুন্দর না? না বাংলাদেশে খুব সুন্দর আছে, কিন্তু এটা হলো নিজের কাছে মানে সব কিছু দেখাচ্ছে না। এটা শহর অঞ্চলে বিভিন্ন ধরনের আছে না, তারা আসতে পারে পাহাড় অঞ্চলে ঢুকে ওষুধপত্র যা কিছু আছে জমি ওষুধে তো তোমার ওষুধ হয়। এটা যদি তুমি দেখে শুনে যদি যান তো তুমি ভবিষ্যতে তোমাকে কামে ওই কারণ আমাদের বাড়ি ঘর দেখে করে গেলে ভালো হবে। আমাদের বাড়ি তো এই যে পাহাড়ের ভিতরে থাকি আমরা, প্রায় পাহাড়ও শুনেছিলাম এই রাস্তার মধ্যে। ভালো আছে গো দিদি? ভালো আছে তো না তো? হ্যাঁ আছে দিদি, ভালো যেমন গোবিন্দের রাখছে। তোমাদের হাতে